পতিত স্বৈরাচার পুনর্বাসন হলে দেশ হবে জল্লাদের উল্লাসভূমি বললেন রিজভী। পতিত স্বৈরাচারের আবার পুনর্বাসন হলে বাংলাদেশ জল্লাদের উল্লাসভূমি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার ৭ অক্টোবর রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে সাংবাদিকদের তিনি কথা বলেন। রিজভী বলেন, কেউ কেউ যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে তখন জনগণের কাছে বিপজ্জনক বার্তা দেয়। যখন কোনো উপদেষ্টা বলেন তাদের আওয়ামী লীগ তাদের নিজেদের ঘর গোছানোর জন্য, সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয়। তিনি বলেন, যারা এতদিন গুমখুন আর আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল তাদের পুনর্বাসন হলে এদেশে আর মানুষ বসবাস করতে পারবে না। এই দেশ হবে জল্লাদের উল্লাসভূমি। এখানে গণতন্ত্র থেকে সব কিছু গোরস্থানে চলে যাবে। বিএনপির এই নেতা বলেন, দেশে ঋণ রয়েছে 18,35,000 কোটি টাকা, আর বিদেশে পাচার হয়েছে 17 লাখ কোটি টাকা। এতে বোঝা যায় কত বড় দুর্বৃত্তদের শাসন ছিল। সেই দুর্বৃত্তরা পালিয়ে গিয়ে মাঝে মধ্যে নানা দিক থেকে আওয়াজ তুলছে। রিজভী বলেন, যেসব পুলিশ কর্মকর্তারা মানুষকে গুমখুন করেছে, মানুষকে পঙ্গু করেছে, তাদের এখনও ট্রেনিং দেওয়া হচ্ছে। নানা কায়দায় এই সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে। লিফলেট বিতরণকালে স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সুপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।